বলছে লাভ দেওয়ার আগে সে সুন্দর করে পোস্ট দিছে, ভালোবাসি লিসা। আমি বলছি ওগুলো এখন বাদ দেন, ওর সেন্স কাজ করে নাই তো, ও তো এগুলো বুঝে না, আমাদের তো বোঝানোর দায়িত্ব, আগে বাঁচান। আমি বলছি বাঁচাচ্ছি তো ভাই। ও বলছে বাঁচাচ্ছি, কিন্তু সমস্যা হয়েছে যে এই ছেলে সেন্স ফিরে পাওয়ার পর আবার কি বলছে জানেন? আমি বলছি কি বলছে আবার? বলছে ডাক্তার এত কষ্ট করে তাকে বাঁচাইলো, সে সেন্স ফিরে পাওয়ার পর ডাক্তারের কথা বললো না, আমরা সাহায্য করলাম আমাদের কথা বললো না, কারো কথাই না বলুক, আল্লাহ শুকরিয়া আদায় করুক সেটাও করলো না, কার কথা বললো? আপনারা তো ভালোই মেধাবী, আগেই বুঝে যান। আমার লিসা আসে নাই যে এই পৃথিবীটা শুধু একটা মেয়ের জন্য না, এই পৃথিবীটা হারাম রিলেশনশিপের জন্য না, এই পৃথিবীতে বাবা আছে, মা আছে, পরিবার আছে, সংগঠন আছে, উম্মা আছে, অনেকের হক আছে তোমার প্রতি, তোমার মেধার প্রতি অনেকের হক আছে, সেগুলো আদায় করতে হবে। বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় চান্স পেয়েছে, তার বাবা নাই, তার শুধু মা আছে, তার মা অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছেন। তো মোটামুটি এলাকায় অনেক সুনাম। আপনাদের যারা দেখবেন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন বা মেডিকেলে চান্স পাবেন, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবেন, তাদের এলাকায় ভালো সুখ্যাতি তৈরি হয়, সেরকমই তারও তৈরি হয়েছিল। তো এত সফলতা, এত এ প্লাস, এত বিশ্ববিদ্যালয়ে চান্স, এত সুখ্যাতি, এক সময় গিয়ে তার মনে হলো যে তার আসলে জীবনে আরও কিছু করা দরকার। শয়তানের প্ররোচনায় পড়ে হোক বা বিভিন্ন কারণে হোক, সে হারাম রিলেশনশিপে জড়াই গেল। মনে রাখবেন তার বাবা নাই, তো সে মনে করলো আমি তো জীবনে সফল। সে হয়তো জানে না আল্লাহ তাআলা কোরআনে বলছেন সফলতার সংজ্ঞা কি, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেদেরকে পরিশুদ্ধ করেছে সে সফল। কিন্তু তার কাছে সফলতা এইচএসসিতে প্লাস, এইচএসসিতে প্লাস, বিশ্ববিদ্যালয়ে চান্স, তার আর কোনো সফলতা নাই। সে সব কিছু সফলতা পূর্ণ করে এখন হারাম রিলেশনশিপে জড়িয়ে গেছে। যাই হোক, সব কিছুই ঠিকঠাক ছিল। হঠাৎ একদিন, এই কিছুদিন আগেই, 5 মাস আগের একটা বিভিন্ন পত্রিকায় নিউজ আসা শুরু করলো যে সোহরাওয়ার্দী হলের 4 তলা থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা। তো আমরা দেখলাম সেই শিক্ষার্থী সেটাই, যে এসএসসিতে এ প্লাস পেয়েছিল, এইচএসসিতে প্লাস পেয়েছিল, তার বাবা মারা গেছে, তার মা অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করেছে, সে অনেক মেধাবী শিক্ষার্থী। বারবার ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আমি আত্মহত্যা করব, কী কারণে আত্মহত্যা করবে সেটাও লিখে দিচ্ছে, যে আমি যাকে ভালোবাসি সে আমার জীবন থেকে চলে গেছে, আমার আর বেঁচে থেকে লাভ নাই। তো খুবই কষ্টের কথা, সে তার পরিচয়, তার যার সাথে এরকম সম্পর্ক, তার পরিচয়, তার ছবি, সব কিছুই ফেসবুকে দিয়ে আত্মহত্যা করবে যে সে আমার সাথে প্রতারণা করেছে। আমি ছাত্র শিবিরের তৎকালীন সভাপতি, আমাকে জনশক্তিরা বলছে যে ভাই এগুলো আবেগের ব্যাপার, এগুলো গুরুত্ব দিয়েন না, এগুলো কিছুই করবে না, জাস্ট ওই ছাত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এরকম করতেছে। আমি বললাম যে এগুলো তো এই সময় তো মাথা ঠিক থাকে না, দিতেও পারে, আমরা জনশক্তিদের পাঠালাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে অনবরত পোস্ট দেওয়ার পর জনশক্তিদের পাঠানো বা আমাদের শিক্ষার্থীদের পাঠানোর পৌঁছাতে সে লাভ দিয়ে দিচ্ছে। এবং আমার জনশক্তিরা আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই খুবই দুঃখের বিষয়, সে লাভ দিছে ঠিক আছে, কিন্তু তার কনসেপ্টটা কীরকম দেখেন। সে লাভ দেওয়ার সময়, 4 তলা থেকে লাভ দেওয়ার সময় চিৎকার করে কি বলছে জানেন? আমি বলছি কি বলছে? সে চিৎকার করে নাকি বলছে আল্লাহু আকবার। মানে দেখেন, আত্মহত্যা করতেছে আল্লাহু আকবার বলে। বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা এবং নৈতিকতার কনসেপ্টটা এই পর্যায়ে পৌঁছে গেছে। বলছে যে ভাই আল্লাহু আকবারই যদি বলবে তাহলে লাভ দিবে কেন, আত্মহত্যা করবে কেন? সে জানে না আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হয়, সবসময় জাহান্নামে থাকতে হবে। আবার যদি আত্মহত্যাই করবে তবে আল্লাহু আকবার বলবে কেন? এই হচ্ছে মেধার অবস্থা। সর্বশেষ যে পোস্টটা দিয়েছিল যে আমি আত্মহত্যা করতেছি, আমার বাবা নাই, আমার মা বেঁচে আছে, শুধু আমার মা অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে, আপনারা প্লিজ আমার মাকে দেখেন, আমি মরে গেলাম। সে কি পরিমাণ দায়িত্বশীল যে নিজে মারা গিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছে তার মাকে দেখার জন্য। তারপর জনশক্তিরা তাড়াতাড়ি করে নিচে গেল,
নিচে গিয়ে দেখে যে এই ছেলেটা 4 তলা থেকে লাফ দিলে সাধারণত কেউ বাঁচে না। আল্লাহু আকবার বলার কারণে হোক যা কি কারণে হোক এই ছেলে কেন জানি বেঁচে গেছে। হাত পা সব কিছু ভেঙে চুরমার, কিন্তু বেঁচে গেছে। কোনো রকম জড়ায় টড়ায় সবাই, আল্লাহ হয়তো তাকে সুযোগ দেবে যে এই পৃথিবীটা শুধু একটা মেয়ের জন্য না, এই পৃথিবীটা হারাম রিলেশনশিপের জন্য না, এই পৃথিবীতে বাবা আছে, মা আছে, পরিবার আছে, সংগঠন আছে, উম্মা আছে, অনেকের হক আছে তোমার প্রতি, তোমার মেধার প্রতি অনেকের হক আছে, সেগুলো আদায় করতে হবে। আল্লাহ হয়তো এগুলো তাকে শিক্ষা দিবে, এজন্য বাঁচায় রাখছে। কিন্তু সেন্সলেস হয়ে গেছে, তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হলো। মেডিকেলে নিয়ে যাওয়ার পর 4-5 ঘন্টা পর তার সেন্স ফিরে আসলো, অনেক চেষ্টা করার পর। সেই জনশক্তি আবার আমাকে ফোন, যে ভাই আপনাকে না বললাম যে এগুলো জায়গায় আমাদেরকে পাঠাইয়েন না ভাই, আপনাদেরকে শ্রদ্ধা করি, আপনাদের কথা তো না শুনলেও হয় না, কিন্তু এগুলো জায়গায় কেন আমাদের পাঠান? আমি বললাম যে কি হয়েছে? বলছে ভাই এই ছেলেকে এত কষ্ট করে, যে আমরা সবাই মিলে হেল্প করলাম, এই ছেলে লাভ দেওয়ার আগে কি পোস্ট দিয়েছিল, আপনাকে লিঙ্কটা দিচ্ছি দেখেন। আমি বলছি দেখবো না, কি পোস্ট দিয়েছে বলেন। বলছে লাভ দেওয়ার আগে সে সুন্দর করে পোস্ট দিছে, ভালোবাসি লিসা। আমি বলছি ওগুলো এখন বাদ দেন, ওর সেন্স কাজ করে নাই তো, ও তো এগুলো বুঝে না, আমাদের তো বোঝানোর দায়িত্ব, আগে বাঁচান। আমি বলছি বাঁচাচ্ছি তো ভাই। ও বলছে বাঁচাচ্ছি, কিন্তু সমস্যা হয়েছে যে এই ছেলে সেন্স ফিরে পাওয়ার পর আবার কি বলছে জানেন? আমি বলছি কি বলছে আবার? বলছে ডাক্তার এত কষ্ট করে তাকে বাঁচাইলো, সে সেন্স ফিরে পাওয়ার পর ডাক্তারের কথা বললো না, আমরা সাহায্য করলাম আমাদের কথা বললো না, কারো কথাই না বলুক, আল্লাহ শুকরিয়া আদায় করুক সেটাও করলো না, কার কথা বললো? আপনারা তো ভালোই মেধাবী, আগেই বুঝে যান। আমার লিসা আসে নাই। কোন লেভেলের মেধা এবং কোন লেভেলের নৈতিকতা বিপর্যয় ঘটছে দেখেন। আমরা অনেক বেশি মেধাবী, কিন্তু আমাদের কাছে নৈতিকতা নাই। আমি আর কিছু বলবো না, এই গল্প থেকে আপনারা শিক্ষা নেবেন ইনশাল্লাহ, আমরা শিক্ষা নিব। আল্লাহ তাআলা বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমি যেন দুনিয়াতেও সফলতা লাভ করি, আখিরাতেও সফলতা লাভ করি। শুধু দুনিয়ার জন্য এসপিডিসি ডাক্তার হইয়েন না। এই ডাক্তার, এই ইঞ্জিনিয়ার, এই এসপিডিসি হয়ে আমাদের লাভ নাই, বাংলাদেশের লাভ নাই, আপনাদেরও লাভ নাই। তখন দেখবেন যে এসপি হয়েছেন কিন্তু স্ক্যান্ডাল ভাইরাল হচ্ছে, এসপি হয়েছেন কিন্তু ঘুষ খাচ্ছেন, ডিসি হয়েছেন কিন্তু ওই ডিসি দিয়ে আরো দুর্নীতি হচ্ছে, তখন আরো দেশের ক্ষতি হবে। আপনার নৈতিকতা দিয়ে আপনাদের মেধাকে সাজাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।